প্রথমে সারেগামাটা ভালো করে মুখস্থ করতে হবে। কীরকম? যেমন নিচের তিনটা খোলা থাকলে আর উপরের তিনটা বন্ধ করলে ফু দিলে যেই শব্দ হয় সেটার নাম হলো সা। এইভাবে বাজাবো, তাই তো? তাহলে প্রথমে সা কিন্তু আগে মুখে অনেক সময় ধরে বলে নিতে হবে, এভাবে সা। এবার ফু দিতে হবে, ততক্ষণ দম থাকবে। তারপরে এ আঙ্গুল উঠাতে উঠে বলতে হবে রে, তারপরে ফু দিতে হবে যতক্ষণ দম থাকবে। তারপরে এ আঙ্গুল উঠাতে হবে, উঠিয়ে বলতে হবে গা। তারপরে এ আঙ্গুল উঠাতে হবে এইভাবে, উঠিয়ে বলতে হবে মা। আচ্ছা, এবার সা রে গা মা এই চারটা নোট যখন আমি বাজালাম তখন কিন্তু আমার ফু দেওয়ার চাপ ছিল স্বাভাবিক। এবার সবগুলো আঙ্গুল যদি মানে ছিদ্র বন্ধ করে ফু দিয়ে, তাহলে এটা নাম হবে পা। এই পা বাজানোর সময় ফুর চাপ কিন্তু একটু বেশি হবে, আর এই আঙ্গুলটা হালকা এরকম উঠিয়ে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে পা বাজবে। পা। তারপরে যেরকম আছে এরকমই থাকবে, থেকে এইটা বন্ধ করতে হবে আর এটা উঠাতে হবে। তাহলে এটা যদি উঠায় তাহলে হবে কি পা, আর এটা বন্ধ করে এটা উঠালে হবে ধা। তারপরে ধা বাজার সময় আর একটু চাপ দিতে হবে ফু দেওয়ার, ধা। তারপরে এই আঙ্গুলটা হবে নি, তখন ফু দেওয়ার চাপ আর একটু বেশি হবে। তাহলে নি প্রথমে বলে নেব নি। তারপরে যখন এই আঙ্গুলটা উঠাবো তখন আবার কিন্তু সা, কিন্তু এই জায়গায় ফু দেওয়ার চাপ আরও বেশি হবে, সা। ফু দেওয়ার চাপে এরকম হবে। এভাবে এটা হলো কি করলাম, তাহলে এটা হলো আরোহী, মানে সোজা যাওয়া। তাহলে সা রে গা মা পা ধা নি যা। এবার ফিরত আসা অবরোহী। এবার সা নি ধা পা মা গা রে সা। এইভাবে অনুশীলন করলেই হবে।